আগামীকালই কলকাতায় আসছেন রাজনাথ সিং। বুধবার পরিষদীয় দলের বৈঠকে চূড়ান্ত হবে, নতুন নেতা নির্বাচন হবে। খবর বিজেপি সূত্রে। গোটা বিষয়টি বিস্তারিতভাবে জানবো। আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছে। অঞ্জন দা, দেখো, এখনো পর্যন্ত যে খবর পাওয়া গেছে যে রাজনাথ সিং আসছেন, সম্ভবত পরিষদীয় নেতা নির্বাচিত হবে, আগামী মুখ্যমন্ত্রী কে হবেন পরশুদিন সম্ভবত এই বৈঠক হবে। কারণ কালকের মধ্যে সব বিধায়ক এসে পৌঁছতে পারবে না রাজ্য জুড়ে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। সেই কারণে পরশুদিন নির্ধারিত হয়েছে। কালকে বিজেপির নেতৃত্বে এক পাক্কা বৈঠক করবেন বলে আমরা জানতে পেরেছি। পরশুদিন বৈঠক হবার পর পরিষদীয় দলের নেতা নির্বাচিত যিনি হবেন তিনি মুখ্যমন্ত্রী হবেন। তিনি যাবেন রাজ্যপালের কাছে শপথ গ্রহণের জন্য বার্তা দিতে। সম্ভবত 9 তারিখ শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। চেষ্টা চলছে বাংলা এবং আসামের শপথ গ্রহণ একসঙ্গে করানোর। সেক্ষেত্রে হয়তো 10 তারিখও হয়ে যেতে পারে, কারণ প্রথম ধাপে বাংলার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, তারপরেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি এরা উড়ে যাবেন আসামে, সেখানে শপথ গ্রহণ করা অনুষ্ঠানে অংশ নিতে। সেই হিসেব করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে দুটো শপথ গ্রহণই একদিনে করার জন্য। অর্থাৎ 9 তারিখ, যদি 9 তারিখ সেটা না হয় সেক্ষেত্রে হয়তো 10 তারিখে শপথ গ্রহণ হবে। প্রথমে বাংলায়, পরে হয়তো আসামে শপথ গ্রহণ হবে। এইরকমই একটা সম্ভাবনা রয়েছে বলে আমরা বিজেপি সূত্রে জানতে পেরেছি। অঞ্জন দা, যদিও নিঃসন্দেহে পরিষদীয় দলের বৈঠকে ঠিক হবে, তবুও শুভেন্দু অধিকারী দুটি কেন্দ্রেই জয়লাভ করেছেন। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী হিসেবে এ দৌড়ে এগিয়ে থাকছেন কে এই মুহূর্তে দাঁড়িয়ে? কিছু দেখো, অনেকগুলো নাম আছে, কোনো একটা নাম বলে তো এরকম হবে না। রাসবিহারী কেন্দ্রে যিনি জয়ী হয়েছেন তিনি যথেষ্ট যোগ্য একজন লোক, সাংসদ ছিলেন, প্রধানমন্ত্রীর কিচেন ক্যাবিনেটে ছিলেন, পদ্মশ্রী পাওয়া লোক একজন। আমাদের পেশার সঙ্গে তিনি দীর্ঘদিন যুক্ত ছিলেন, ফলে তার একটা নাম রয়েছে। নিঃসন্দেহে শুভেন্দু অধিকারীর নাম সবার আগে রয়েছে, কারণ এক বিরোধী দলনেতা দুবার তিনি মুখ্যমন্ত্রীকে হারালেন এবং এবার তাকে দুটো সিটে দাঁড় করিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দুটো সিটেই তিনি সফলভাবে জিতে এসছেন, ফলে তার নামটাই সবার আগে এগিয়ে রয়েছে। শ্রমিক ভট্টাচার্যের নাম অনেকে করছেন, যে একটা সাহিত্যিক, শিল্পী, সংস্কৃতি জগতের লোক, ভালো কথা বলেন, সাংসদ রয়েছেন রাজ্যসভার। তাকে আনা যায় কিনা পুরনো দিনের লোক হিসাবে, যেটা আরএসএস এর একটু ইচ্ছা আছে বলে জানতে পারছি। তার নামও বিবেচনায় আছে। ফলে সব অনেকগুলো নাম রয়েছে, একাধিক নাম। কে হবে এটা তো সর্বভারতীয় নেতৃত্ব ঠিক করবে। তবে এখনো পর্যন্ত যা খবর, এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী শোনা যাচ্ছে। অনেক ধন্যবাদ অঞ্জনদা। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। 9 তারিখেই কিন্তু শপথ গ্রহণ হতে পারে। চেষ্টা হচ্ছে 9 তারিখ বা 10 তারিখে করা, যাতে আসাম এবং বাংলাতে একই দিনে শপথ গ্রহণ অনুষ্ঠান করা যায়। আগামীকালই রাজ্যে আসছেন রাজনাথ সিং। তিনি পরিষদীয় দলের সঙ্গে বুধবার দিন বৈঠক করবেন। তার আগে কালকেও তিনি দলের বেশ কয়েক নেতার সঙ্গে বৈঠক করতে পারেন। বৈঠকে চূড়ান্ত হবে নতুন নেতা নির্বাচন করবেন বিজেপির বিধায়করা।